स्कूल टाइम। थैंक चला गया था। पुलिस आ रही है यार शोएब, रखना सिर्फ जैकेट और मैं बाद में आके लेता हूँ तेरे से। घर पे आग लग गई मम्मी की गलती से। मेरे साथ। मेरा बच्चा कहाँ है? पैडी कहाँ है? Where's my papa? कौन है ये? तुमने उसे इसी से लाती है। তো কথা বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি বিস্ফোটের কথা। তো হেই গাইস, আমি আছি আপনাদের সাথে দীপ্ত। চলুন শুরু করি আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই দুজন লোক একটা ট্যাক্সিতে বসে গল্প করছিল। তারা দুজন খুবই ভালো বন্ধু। একজনের নাম শুয়েব আর আরেকজন মানি। তাদের মধ্যে পার্থক্য এটাই, শুয়েব একজন ভালো মনের মানুষ, পড়াশোনা করেছে অস্ট্রেলিয়া গিয়ে, কিন্তু চাকরি হয়নি। এই কদিন হলো শুয়েব দেশে এসেছে আর সে ট্যাক্সি চালায়। অন্যদিকে মানি সবসময় নেশা করে, ড্রাগস নেয়, ড্রাগসের ব্যবসা করে, মানে তার একটু টাকা পয়সা বেশি আছে। শুয়েবকে বলে, তুই যদি আমার 2টি জব করিস তোর 2 মাসের যা ইনকাম হয় তা হয়ে যাবে। তবে শুয়েব তাকে বুঝায় এগুলো বাদ দিতে, এগুলো ভালো না। একটু পর পুলিশের গাড়ি এদিকে আসছে দেখে মানি গাড়িতে মাথা নিচু করে বসে পড়ে। গাড়িগুলো যখন তাদের দিকে আবার ইউটার্ন করে আসছিল তখন মানি তার জ্যাকেটটা শুয়েবকে রাখতে বলে। শুয়েব যখন দেখে জ্যাকেটে ড্রাগস তখন সে রাখতে রাজি হয় না, কিন্তু মানি জোর করে জ্যাকেটটা শুয়েবের গাড়িতে রেখে চলে যায়। শুয়েব তখন গাড়িটা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। বাসায় এসে শুয়েব তার মায়ের পাশে গিয়ে একটু ঘুমায়। তার মা বর্তমানে পাগলের মতো। যখন তার বাবা মারা গেছেন এটা জানতে পারেন তখন তার বাবা সুখ সহ্য করতে না পেরে এই অবস্থা হয়েছে। তার মা বলেন, তাড়াতাড়ি করে মেয়েটাকে বিয়ে কর, ভালো মেয়েরা বেশি দিন টিকে থাকে না। তার মানে কি শুয়েবেরও গার্লফ্রেন্ড আছে। একটা কথা জানিয়ে রাখি, শুয়েবের ছোটবেলার ভালোবাসা লাকি। সে অস্ট্রেলিয়া চলে গেলেও এখনো লাকি শুয়েবকেই ভালোবাসে, অন্য কোনো ছেলের দিকে চোখ তুলেই তাকায়নি। তো এরপর শুয়েব হাত মুখ ধুয়ে খাবার খায়। এরপর সে যখন ঘুমাতে যায় তখন তার ঘুম আসছিল না। মানের কথাগুলো তার খুব মনে পড়ছিল, তাই সে তার ট্যাক্সিটা নিয়ে লাকির বাড়িতে চলে আসে। এরপর কি হলো সিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এসব বিষয়ে আমি খুব একটা কথা বলতে পছন্দ করি না, আপনারা আশা করছি বুঝতে পারছেন। লাকি রেস্টুরেন্টে কাজ করে। রাতের এমন রোমান্সে একটু দেরি হয়ে গেছে, তবে তার ভাগ্য ভালো রেস্টুরেন্টের মালিক ব্যাংকে গেছে, তাই তার ছেলে এসেছে, তাই সে বোকা খাওয়া থেকে বেঁচে গেছে। এরপর লাকি তার কাজে লেগে যায়। অন্যদিকে আমরা শুয়েবকে দেখতে পাই, সে এখনো ঘুমাচ্ছে। তার এলাকা থেকে একটা ছেলে কল করে বলছে তার ঘরে আগুন লেগেছে, তাড়াতাড়ি চলে আসতে। তো শুয়েব তাড়াতাড়ি করে তার ট্যাক্সিটা নিয়ে বেরিয়ে পড়ে, কারণ তার অসুস্থ মা যে ঘরে একা। তো শুয়েব বাসায় গিয়ে দেখে তার মা ঠিক আছেন, তবে কিভাবে আগুনটা লাগলো ঠিকমতো জবাব দিতে পারছিলেন না। এদিকে আরেক কাণ্ড ঘটে যায়। শুয়েবকে যে গতকাল রাতে মানি তার জ্যাকেটটা দিয়েছিল সেটা সে খুঁজে পাচ্ছিল না। এখানে আগুন নেবানোর জন্য অনেকেই এসেছিল, সে বুঝতে পারছিল না কেউ কি জ্যাকেট নিয়ে গেল নাকি আগুনে পুড়ে গেল। বিষয়টা নিয়ে সে খুবই চিন্তিত। 20-25 লক্ষ টাকার মাল, বন্ধু হলে কি হবে, খুঁজে না পেলে মানি তাদের কাউকে ছাড়বে না। এর উপর সে সব সময় নেশা করে, মাথা ঠিক থাকে না, কখন কি করবে বলা যায় না। এদিকে মানিও আসছে তার জ্যাকেট নিতে। শুয়েব তার মাকে জিজ্ঞেস করলে তার মা ঠিক মতো কিছুই বলতে পারছিলেন না। পুরো ঘর খুঁজেও শুয়েব জ্যাকেটটা পায় না। এদিকে মানি চলে আসে তার জ্যাকেট নিতে। শুয়েব তাকে বুঝিয়ে বলে, দেখছিসই তো ঘরে আগুন লেগে গিয়েছিল, এখানেই রেখেছিলাম, আগুন নেবানোর জন্য অনেকেই এসেছিল, আমিও ছিলাম না। মানি বলে, 3 ঘন্টা পুলিশের মার খেয়ে এসেছি, তোর এসব নাটক শুনতে আসিনি, আমার জ্যাকেট দে। তখনই এখানে শুয়েবের মা চলে আসেন। মানি শুয়েবের মাকে নিয়ে কিছু উল্টোপাল্টা কথা বললে শুয়েব চুপ করে বসে থাকে না। সে তার মাকে প্রচন্ড ভালোবাসে, শ্রদ্ধা করে। এখানে অনেক কথা কাটাকাটি, মারধর হয়। মানি এটা বলে চলে যায়, দুপুরে আবার আসছে, আমার জ্যাকেটটা যেন পেয়ে যাই। শুয়েব এরপর লাকি যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে চলে যায় আর লাকিকে সব কথা খুলে বলে। এমনিতেই কি টেনশনে আছে, আর এদিকে রেস্টুরেন্টের মালিকের ছেলে বারবার বলছে যাও বাইরে গিয়ে কথা বলো, এখানে কথা বলার জায়গা না। আর এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি, সেও লাকিকে পছন্দ করে। লাকি যে শুয়েবের সাথে কথা বলছিল আবার ধরাধরি করে, তার সহ্য হচ্ছিল না। 1 সেকেন্ড যায় না, এসে বলে তোমার কি কথা কানে যায় না। এতে করে শুয়েবের মাথা গরম হয়ে যায় আর ছেলেটাকে পিটিয়ে লাকিকে নিয়ে আসে। কিছু জায়গায় চলে আসার পর যখন শুয়েব পেছনে তাকায় দেখে লাকির সাথে একটা ছেলে। সিন চলে যায় প্রেজেন্ট
প্রেজেন্টে আমরা দেখতে পাই ছেলেটাকে তার বাবা ঘুম থেকে ডেকে তুলছেন। তারা ছেলেটার বাবাকে বলে, তোমাকে পেটিকে আজ স্কুলে দিয়ে আসতে হবে, আমার গাড়ি সার্ভিসিং এর জন্য দিয়েছিলাম, এখনো নিয়ে আসেনি। আকাশ বলে, আমার ফ্লাইট আছে, তাড়াতাড়ি যেতে হবে, তুমি ম্যানেজ করো। পরে দেখা যায় আকাশই তার ছেলেকে স্কুলে দিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। তো কিছু জায়গায় যাওয়ার পর পেটি দেখে তার প্রজেক্টে সিংহ নেই। তার বাবাকে বলে আবার বাসায় ফিরে যেতে, তার প্রজেক্টটা না আনলে হবে না, না হলে তার টিচার তাকে এই সাবজেক্টে ফেল করে দেবে। এদিকে আকাশের ইমার্জেন্সি ফ্লাইট আছে, এয়ারপোর্ট থেকে বারবার ফোন আসছে, বলে আরে একটা সিংহ কম থাকলে কিছু হবে না। পেটি বলে, তুমি প্লেনের একটা পাকা ছেঁড়া প্লেন উড়াতে পারবে? তো এই কথার উপর আকাশ আর কিছু বলতে পারে না। তো আকাশ এয়ারপোর্টে কল দিয়ে বলে, রাস্তায় জাম আছে, আসতে একটু দেরি হবে, আর গাড়িটা ইউটার্ন নিয়ে নেয়। তবে সে একটু সামনে গিয়েই জামে পড়ে যায়। রাস্তা মেরামত করার কাজ চলছে। তখনই আকাশ তারাকে দেখতে পায়। তার তো দেরি হয়ে যাচ্ছে, সে ভাবলো তারার কাছে পেটিকে দিয়ে সে চলে যাবে। হর্ন দিয়ে মেসেজ করে ইশারা করে, কিন্তু তারা ইগনোর করে চলে যায়। আকাশ পরে লক্ষ্য করে তারা একটা গাড়িতে উঠে একজন পুরুষকে কিস করছে। সে তখন সবকিছু ছুঁড়ে ফেলে গাড়িটাকে ফলো করে, আর কিছু জায়গায় যাওয়ার পর গাড়িটা একটা হোটেলের সামনে গিয়ে দাঁড় করায়। গাড়ি থেকে তারার একটা লোক নেমে হোটেলে যাচ্ছে। আকাশ তখন পেটিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, আর বলে রাখি এই রেস্টুরেন্টে লাকিও কাজ করে। সে লাকিকে কিছু টাকা দিয়ে বলে পেটিকে কিছু সময় শুধু খাওয়াতে, তার একটা জরুরি কাজ আছে, সে করেই চলে আসবে। লাকি তো রাজি হয় না, সে পূজায় এই দায়িত্ব সে নিতে পারবে না, আর এমনিতেও সে চাকরিতে আছে। আকাশ কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে পেটিকে লাকির কাছে রেখে আসে, আর ওই হোটেলে গিয়ে একটা রুম বুক করে, আর একজন হোটেল সিকিউরিটিকে বলে আসে রুমে তার সাথে দেখা করতে। আকাশ যেন শান্তি পাচ্ছিল না। একটু পর একজন সিকিউরিটি আসে আর বলে, আপনি ডেকেছিলেন? তবে সিকিউরিটি যাকে আকাশ বলেছিল সে ছিল না। সে বলে শিফট চেঞ্জ হয়ে গেছে। আকাশ এরপর তাকে ভেতরে ডেকে আনে আর বলে, আমি আসার আগে একটা মেয়ে এখানে এসেছিল ব্লু ড্রেস পরে, তাদের রুমটা কোথায় জেনে কি বলতে পারবেন? তবে সিকিউরিটি গার্ড বলে, আমাদের তা পারমিশন নেই। আকাশ তাকে তার মানি ব্যাগের সব টাকা দিয়ে বলে, এবার পারমিশন হবে। এরপর সিকিউরিটি গার্ড চলে যায়। তবে আকাশের যে কি অস্বস্তি হচ্ছে তা বলে বোঝানোর মতো না। সে রুমের ভেতর যেন শ্বাসই ঠিক মতো নিতে পারছিল না। আর বেলকুনিতে আসে, তখনই সে লক্ষ্য করে লিফটে করে সিকিউরিটি গার্ড মদ নিয়ে যাচ্ছে। সে তখন সন্দেহ করে লোকটার পেছন ধরে। তার তো মাথা ঠিক নেই, কি করছে কি না বুঝতেই পারছে না। সেখানে গিয়ে ওই রুমে নক করে। একজন লোক দরজা খুলতে কিছু না বুঝেই তাকে ঠেলে রুমে ঢুকে পড়ে। তবে সেখানে তারা ছিল না। লোকটা রিসিপশনে কল করে, তো আকাশ কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। তো এরপর আকাশ বাসায় এসে হাত মুখ ধুয়ে আয়নার কাছে গিয়ে দাঁড়ায়। তখনই সে দরজায় নক পায়, আর গিয়ে দেখে দরজার সামনে সিকিউরিটি গার্ড তারার রুমের নাম্বারটা দিয়ে গেছে। তো আকাশ সেখানে যায়, কিন্তু সেখানে থাকা সিকিউরিটি গার্ড তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। আর আকাশের তো মাথা ঠিক নেই। যখন লোকটা বেশি জোরাজুরি করছিল, আকাশ তখন লোকটার মাথায় কাচের বোতল ভেঙে লোকটাকে ঠেলে ভেতরে আসে। আর তার অনুমান যা তাই সত্যি হয়। লোকটার নাম ছিল জাবেদ। এমন পিটানে পিটায় জাবেদকে তখন তারা এসে আকাশকে সামলায় আর বলে, আমি তার সাথে এসেছি। আকাশ বলে, তুমি কেন তাহলে আমাকে বিয়ে করেছিলে, কেন আমার সাথী হলে, যদি সেই তোমার চয়েস হয়? তখন তারা বলে, টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে সবকিছু হয় না, পরিবারকেও সময় দিতে হয়। তুমি যদি আমাদের সময় দিতে আজ তোমার এই দিন দেখতে হতো না। আর বলে, জাবেদের কাছ থেকে আমি সময়, ভালোবাসা, অ্যাটেনশন সবকিছুই পাই। এখানে অনেক কথা কাটাকাটি হয়। আকাশকে যখন জাবেদ বলে, আমি তাকে ভালোবাসি, আমরা বিয়েও করে ফেলেছি, এটা জানতে পেরে আকাশের কেমন অবস্থা হবে আপনি একবার চিন্তা করুন। এদিকে রিসিপশনে রিপোর্ট চলে গেছে আকাশ যে তাদের সিকিউরিটিকে মেরেছে, আর এখানে আরেকজন সিকিউরিটিকে তারা পাঠায় আকাশকে সেখান থেকে বের করতে, আর বলে যদি সে না আসে তবে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। সাথে তারাও তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তো আকাশ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আকাশ রেস্টুরেন্টে আসে। এখানে এসে দেখে পেটি নেই। তো একটা কথা জানিয়ে রাখা ভালো, অনেকক্ষণ চলে যাওয়ার পর যখন আকাশ আসছিল না তখন পেটি অনেক কান্না করছিল। তখন রেস্টুরেন্টের মালিকের ছেলে এসে লাকিকে অনেক গালাগালি করে, কেন তুমি জানানি শোনানি অপরিচিত একটা লোকের বাচ্চাকে রাখার দায়িত্ব নিতে গেলে, আর পেটিকে আকাশের কাছে দিয়ে আসতে বলে। এরপর লাকি যখন হোটেলের রিসিপশনে গিয়ে আকাশের সম্পর্কে জানার চেষ্টা করে তখন একজন সিকিউরিটি এসে বলে, আকাশ পাগল হয়ে গেছে, আর আমাদের একজন লোকের মাথায় বোতল দিয়েও মেরেছে। এটা জানতে পেরে বিষয়টা সুবিধার মনে হচ্ছে না দেখে পেটিকে আবার লাকি রেস্টুরেন্টে নিয়ে আসে। আদি হোটেলের মালিককে অনেক মারধর করে আর বলে তার বাচ্চাকে খুঁজে বের করে দিতে। ছেলেটা বলে লাকি তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে আর পেটি তার সাথেই আছে। আপনি কি একটা অপরিচিত মেয়ের সাথে আপনার ছেলেকে রেখে যান? আর কত মারবেন? আগে শুয়েব মারলো আর এখন আপনি মারছেন, আমার দোষটা কি?
আকাশ লোকটাকে লাকির ফোন নাম্বার আর তার অ্যাড্রেস নিয়ে আসতে বলে। তারা জাবেদের সাথে এদিকেই যাচ্ছিল। আকাশ রেস্টুরেন্টের বাইরে ঝগড়া করছে দেখে এখানে আসে, আর যখন জানতে পারে পেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে অনেকটাই আকাশের উপর খেপে যায় আর বলে আমার ছেলেকে খুঁজে বের করো। আকাশ বলে তোমার এই নাটকের জন্য এই হাল হলো, না হলে আজ পেটি স্কুলে থাকতো, আর তোমার ছেলে বলবে না ডিভোর্স হওয়ার পর সে শুধু আমার ছেলে। তখন কাটা গায়ে লবণ দিতে আসে জাবেদ। কি হয়েছে তারা? আকাশের তাকে দেখা মাত্রই মাথা গরম হয়ে যায়। তারা জাবেদকে বলে এখান থেকে চলে যেতে, সে পরে তার সাথে কথা বলবে। আকাশ আর ঝগড়া না বাড়িয়ে লোকটার কাছ থেকে লাকির অ্যাড্রেস নিয়ে বেরিয়ে পড়ে। এরপর আকাশ এয়ারপোর্টে জানিয়ে দেয় ফ্যামিলি ইমার্জেন্সি, সে আসতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই শুয়েব লাকিকে নিয়ে তার বাড়িতে আসে। এখানে পেটি ভয়ে অনেক কান্না করছিল। তখন লাকি শুয়েবকে বলে আমি পেটিকে দিয়ে আসছি, তুমি ঘরে যাও। শুয়েব বলে মানি যে কোনো সময় তোমাদের উপর অ্যাটাক করতে পারে, কখন কি করবে বলা যায় না, আমি মার তোমাকে একা ছাড়তে পারবো না। লাকি তখন পেটিকে বুঝিয়ে শুনিয়ে ঘরে আনে। এদিকে আকাশ আর তারা সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া করে চলেছে। কারো কথাই কারো সহ্য হচ্ছে না। তারা বলে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। আকাশ বলে পুলিশের কাছে গেলেই যে আমাদের বাচ্চা পেয়ে যাব এমন কোনো কথা আছে নাকি, এতে আরো পেটির বিপদ হবে। আকাশ লাকিকে ফোন করে বলে তোমার কি চাই, আমি তোমাকে সব দেব, আমার বাচ্চার যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। লাকি বলে আপনি যেরকম ভাবছেন তেমন কিছুই হয়নি, আপনার বাচ্চা আমার কাছেই আছে, সেফ আছে, আপনি চিন্তা করবেন না। তখনই এখানে মানি তার লোকদের নিয়ে আসে আর শুয়েবকে তার জ্যাকেট দিতে বলে। শুয়েব বলে বললাম না আমি খুঁজে পাচ্ছি না, কতবার বলবো। মানি বলে মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি, জ্যাকেট পাওয়া যাচ্ছে না। এদিকে আকাশের সাথে লাকির কথা শেষ হওয়ার আগে মানির লোকেরা তার ফোন কেড়ে নিয়ে নেয়। আকাশ বলে কিছুই বুঝতে পারছি না। তারা বলে তোমার কি বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে নাকি, পেটিকে কেন একা রেখে এসেছিলে রেস্টুরেন্টে? আকাশ বলে তো কি করতাম, তাকে কি নিয়ে এসে দেখাতাম তার মায়ের এই কাণ্ডকলাপ? শুনো, এর পরের বার থেকে তোমার লাভারকে ঘরেই ডেকে নিয়ে এসো, অন্তত পক্ষে পেটি তো সেফ থাকবে। তারা বলে তুমি যদি আমাকে গত 3 বছরের সময় দিতে তো আমার জীবনে আর অন্য কেউ থাকতোই না। আকাশ বলে আমি বুঝতে পারছি না দিন দিন তোমার লজ্জা শরম কমছে না বাড়ছে, পেটিকে একবার পাই আমরা তো আর তোমার সাথে নেই। তারা বলে আমি তোমার আর মুখই দেখতে চাই না। এদিকে কিছুক্ষণ পর মানির মেইন লিডারও শুয়েবের বাড়িতে চলে আসে। উনার নাম তাই। শুয়েব বলে এখানেই রেখেছিলাম, ঘরে আগুন লেগেছিল, অনেক ঝামেলা হয়েছিল, পাচ্ছি না, আমি খুঁজছি, পেলেই আপনাকে দিয়ে আসব। তখন আমরা দেখতে পাই তাই একজন লোকের কাছ থেকে অ্যাসিডের বোতল আনে আর ভয় দেখায় লাকির উপর ফেলে দেবে। শুয়েব হাত জোর করে এমনটা করতে বাধা দেয়। উপায় খুঁজে না পেয়ে পেটিকে এনে বলে একে নিয়ে যান, ওর বাবার অনেক টাকা আছে। তাই বলে 2 কোটি। শুয়েব বলে মাল তো 20 লক্ষ টাকার, তাই খুবই ভয়ঙ্কর একজন মাফিয়া। তাই এর উপর শুয়েব আর কথা বলে না। মানি শুয়েবকে বলে যদি উল্টাপাল্টা কিছু হয় তো জেনে রাখিস। এদিকে আকাশ একজন তার পরিচিত এয়ারপোর্ট অফিসারের বাড়িতে আসে। কোনো কারণে সে সাসপেন্ড হয়ে গেছে। আকাশ তাকে গাড়িতে এনে পেটি যে কিডন্যাপ হয়েছে সবকিছু খুলে বলে। তখন ওই অফিসার ওয়ার্ডমেরি বলে কিডন্যাপ টাকার খেলা আছে, একটু বেশি চাইবে, তবে পুলিশের কাছে ভুলেও যাওয়ার চেষ্টা করবে না, কিডন্যাপ সেন্সিটিভ একটা বিষয়, এর মাঝে বাচ্চা, খারাপও কিছু হতে পারে। তো এখানে আপনার সন্দেহ হচ্ছে না পুলিশ না হলেও সেও তো একজন এয়ারপোর্ট অফিসার, সে কেন তাদেরকে পুলিশের কাছে যেতে বাধা দিচ্ছে? জানতে পারবেন সামনে সে যে কত বড় ভন্ডা। পুরো মুভিটাই টুইস্টে ভরা। বলেছিলাম না প্রথম দিকে। সিন আসে আকাশের বাড়ি। তারা পেটির একটা ছবি বের করে ওয়ার্ডমেরিকে দেওয়ার জন্য। একটু পর জাবেদ তারাকে কল করে। আকাশ যখন বুঝতে পারে জাবেদ কল করেছে, সে তারার কাছ থেকে ফোনটা নিয়ে জাবেদকে যা তা বলে আরেকবার আমার স্ত্রীকে কল দিয়েছিস তো জেনে রাখিস। এদিকে আমরা দেখতে পাই মানি এবার পুরো সিকিউরিটির মতো শুয়েবের সাথে লেগে আছে। শুয়েব ঘরে বাইরে যেখানেই যায় মানির লোক তার সাথে আছে। এরপর শুয়েব আকাশকে কল করে বলে তোর বাচ্চা আমার কাছে আছে, বাচ্চাকে যদি বাঁচাতে চাস 2 কোটি তাড়াতাড়ি রেডি কর। আর এটা বলেই সে ফোনটা কেটে দেয়। আকাশ যখন তারাকে গিয়ে এটা জানায়, তারা ঘরে এসে সবকিছু খুঁজে 35 লক্ষ টাকা পায়, আর গাড়ি গয়না মিলে 50-60 লক্ষর মতো হবে। বাকিটা কি করে ম্যানেজ হবে? এদিকে শুয়েবকে তার পাড়ার লোকেরা অনেক পছন্দ করে, ভালোবাসে। কোনো ভালো খাবার রান্না করলে তাকে একবেলা হলেও খাওয়ায়। এটা আপনাদের জেনে রাখা ভালো। এত কিছু হয়ে যাচ্ছে, এটা কি ভেবে দেখেছেন সাধারণ এক ট্যাক্সি ড্রাইভার মানি না হয় তার বন্ধু তাকে চিনল, এত বড় মাফিয়াকে কিভাবে চিনে?
আর তারাও তাকে কিভাবে চিনে। আসলে শুয়েবও এই কাজগুলোর সাথে একসময় যুক্ত ছিল, যখন বুঝতে পারে এসব ছেড়ে দেয় আর অস্ট্রেলিয়া চলে যায়। শুয়েব যখন আকাশকে কল করে বাসায় ফিরছিল, তখন পাড়ার একটা ছেলে মাহমুদ এসে বলে, শুয়েব ভাই, বাবা বলেছেন আমার সাথে আসতে, ভালো কি রান্না করেছেন, চলো একসাথে বসে খাবো। শুয়েব বলে, আজ না, আরেকদিন খাবো, মায়ের শরীরটা ভালো নেই, তার খেয়াল রাখতে হবে। তবে মাহমুদের কিছুটা সন্দেহ হয় আর সে ভেতরে চলে আসে। আর এসে যখন সবকিছু বুঝতে পারে, শুয়েব আলতাফকে বলে, ও এতিম, ওর বাবা মা কেউ নেই, ওকে যেতে দাও। তখন আলতাফ বলে, বোকা মনে করেছিস নাকি তাকে ছেড়ে দেব? আর তার 14 গোষ্ঠীকে নিয়ে আসুক, তাই তো তুই চাস? এদিকে আমাদের ওয়ার্ড মেরিকে দেখানো হয়, সে এখন একজন পুলিশ অফিসারের সাথে যুক্ত হয়েছে। তাদের কথাগুলো ছিল ঠিক এমন, মেয়েটা এখনো ঘরে আসেনি, মানে লাকির কথা বলছে, সে যদি ফিরে আসে তো কিছু জানা যাবে, মানে তারা মাঝখানে গোয়েন্দাগিরি করছে। একটু আমি বলি, আকাশ পেটি সম্পর্কে ওয়ার্ড মেরিকে যা বলেছিল, ওয়ার্ড মেরি তখন এসে এই বিষয়টা পুলিশ অফিসারের সাথে শেয়ার করে আর ড্রিল করে 60-40, মানে তাদের মনে মনে লাকির ইনফরমেশন দেখে এটা কোনোভাবেই মনে হচ্ছিল না লাকি যে কিডন্যাপ করতে পারে। তো তারা যদি ছেলেটাকে তাদের মতো করে খুঁজে বের করে আনতে পারে, তো টাকা তাদের পকেটে ঢুকিয়ে দেবে। ক্লিয়ার? এদিকে পেটি নিখোঁজ জানতে পেরে তারার ভাই সাগর আর তারার ভাইয়ের স্ত্রীও তাদের বাসায় আসে। তারা বলে, আমাদের কাছে সব মিলিয়ে 35 লক্ষ টাকা আছে। সাগর বলে, একটা জিনিস বুঝতে পারছি না, পেটিকে আকাশ রেস্টুরেন্টে একা রেখে কিভাবে হোটেলে চলে গেল, আর সে আকাশকে সন্দেহ করে। তখন তারাই সবকিছু তাকে খুলে বলে। সাগর তখন মাতব্বরি করতে শুরু করে, এটা স্বাভাবিক, সুযোগ পেলে কে না এমনটা করে। আকাশের সহ্য হয় না, আর যতই হোক বাইরের একটা লোক এসে তাকে কথা বলে যাবে, সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর বলে, এই চুপ থাক, তোর যদি এখন আমার দরকার না লাগতো, এক্ষুনি গাঠি বুচকা দিয়ে তোর বোনকে তোর কাছে পাঠিয়ে দিতাম। সাগর তখন শান্ত হয়, মানে বুঝতে পারে আকাশ কতটা এবার অসহায়। আর বলে, এত টাকা? আমার একটা বন্ধু জুয়েলারি শপে কাজ করে, দেখি তার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। আকাশ এরপর পেটির রুমে যায় আর দেখে পেটির প্রজেক্টের সিংহটা এখানে ফ্লোরে পড়ে আছে। একটা সিংহের জন্য তার পরিবারের সাথে কিনা হয়ে গেল। চিন্তা করুন একবার, পেটি নিখোঁজ, তারার রহস্য ফাঁস। এদিকে আজ 2 দিন ধরে শুয়েবের পরিবার ঘরে বন্দি, সাথে মাহমুদ আর পেটি। লাকি বলে, আমি তো ভেবেছিলাম তুই এসব ছেড়ে দিয়েছিস, এখন থেকে আমরা কাউকে ভয় না পেয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবো, এখন এর জন্য দায়ী কে? শুয়েব বলে, আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি ভেবেছিলাম এসবের কাজ থেকে একেবারেই সরে গিয়ে ভালো লাইফ স্পেন্ড করব, কিন্তু আমি যতই এটা থেকে দূরে যেতে চাই ততই বিপদ বেড়ে যায়। আমি কাজ ছাড়লেও এই খারাপ কাজ আমার পেছন ছাড়ে না। লাকি, তুই আমার সাথে আর থাকিস না, না হলে তোর লাইফটাও বরবাদ হয়ে যাবে। আমি তা কখনো চাই না, যা অন্য কোনো ছেলের সাথে দেখে তোর লাইফ স্পেন্ড কর। লাকি কোনোভাবেই তার কথা শুনে না, দুজনেই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাদের লাইফে যে এরকম একটা পরিস্থিতি আসবে তারা কল্পনাই করতে পারেনি। আসলে কি থেকে কি যে হলো, আপনারা কি বুঝতে পারছেন? আমার তো মাথাটা এখনো ঘুরপাক খাচ্ছে। পরের দিন সকালে মানি আবার আসে আর শুয়েবকে বলে, রাত 9টায় অমুক জায়গায় টাকা রেডি করে নিয়ে আসতে। তো শুয়েব বাসার বাইরে একটা দোকানে গিয়ে আকাশকে কল করে। আর এদিকে আমরা দেখতে পাই পুলিশ তার তদন্ত চালিয়ে যাচ্ছে। এই লোকটাই তাদের সব ইনফরমেশন দিচ্ছে। তার নামটা কি এটা আমাদের মুভিতে পরিষ্কার করে বলা হয়নি। এদিকে সাগর সব মিলিয়ে 1,25,00,000 টাকা অ্যারেঞ্জ করতে পেরেছে। যেখানে যেখানে পাবে সব জায়গা তার দেখা শেষ। তো তাদের মোট হলো 1,60,00,000 টাকা। বাকি টাকা কিভাবে ম্যানেজ হবে? এখানে ওয়ার্ড মেরি আর ওই পুলিশ অফিসারও এসেছে। আকাশ বলে, আমরা 1,60,00,000 টাকা ম্যানেজ করতে পেরেছি, আমাদের হাতে 2-3 দিন টাইম থাকলে ম্যানেজ করে ফেলতাম। ওয়ার্ড মেরি বলে, এসব বললে হবে না, যেখান থেকে পারো ম্যানেজ করো, কিডন্যাপিং এর কেস তারা মানবে না। তখনই পুলিশ অফিসারের কাছে কল আসে। কে কল করেছে জানেন? একটু আগে যে লোকটাকে দেখেছিলেন সেই কল করেছে। তখন সে ওয়ার্ড মেরিকে ডাকে আর বলে, জানিস এর পেছনে কে আছে? তাই ঠিকমতো চাল দিলে তোর সাসপেনশন বাতিল হয়ে প্রমোশন হতে পারে। তখনই শুয়েব আকাশকে কল করে আর বলে, টাকা রেডি তো? আকাশ বলে, 40 লক্ষ কম আছে, আমাদের গাড়ি আর কিছু গহনাও আছে। শুয়েব বলে, তোর কাহিনী শুনতে কল করিনি, টাকা চাই টাকা। পুরো টাকা রেডি করে রাত 10টায় অমুক জায়গায় দেখা কর। আকাশ তার বন্ধুদের কল করে, তবে কারো কাছেই সে টাকা পাচ্ছিল না। তখনই তারা এসে বলে টাকার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আকাশ যখন জানতে পারে সেটা জাবেদ দিচ্ছে, বারবার কাটা গায়ে লবণ দেওয়া আর কি রে ভাই, যে
যাই হোক, আকাশ বেশি ঝামেলা পাকায় না, কারণ তার ছেলেকে বাঁচাতে হবে। শুয়েব ঘরে আসলে মানি বলে, বেঁচে গেলি বাচ্চাটার জন্য, না হলে তোর পুরো ফ্যামিলির লাশ এখানে পড়ে থাকতো। এরপর শুয়েব যখন তার মায়ের কাছে যায় তখন তার মায়ের মনে পড়ে আর বলেন, ঘরে যখন আগুন লেগেছিল জানিস কত লোক ঘরে এসেছিল, সব কাপড় তো তারা এদিকে ওদিকে ছুঁড়ে ফেলছিল আগুন নেবানোর জন্য। তো লাকি বলল, তুই নাকি কি জ্যাকেট একটা খুঁজছিস? তো পরে দেখা যায় শুয়েবের মা ঠিকই জ্যাকেটটাকে যত্ন করে আলমারিতে রেখেছেন, কিন্তু ভুলে গিয়েছিলেন। তো শুয়েব কি বেঁচে গেল? না না, আরেক টুইস্টের সামনাসামনি হবেন, অপেক্ষা করুন। শুয়েব মানিকে তার জ্যাকেটটা দিয়ে বলে দেখ তোর মাল সব ঠিক আছে কিনা। মানি দেখে তার পুরো মাল একদম ঠিকঠাক আছে। তো এরপর শুয়েব তার দিকে চোখ রাঙায়, অনেক অত্যাচার সহ্য করেছে আর না। আর মানিকে বলে, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা। এরপর মানি তাইয়ের কাছে শুয়েবকে নিয়ে আসে আর বলে, ওর মাই রেখেছিলেন, খুঁজে পাননি, মাল একদম ঠিকঠাক আছে। শুয়েব বলে, আপনি তো জানেনই আমার মা যে অসুস্থ। তাই বলে, ড্রিল কবে করছিস? শুয়েব বলে, ড্রিল? মাল তো আপনার পুরো আছে। তাই বলে, তো সমস্যা কি? মাল কম আছে কি বেশি আছে এটা কি আমি বলেছি তোকে? ড্রিল কবে করছিস? সত্যি কি বাচ্চাটাকে মেরে ফেলবি? 2 কোটি বাচ্চার বাবার কাছ থেকে নিয়ে বাচ্চাকে দিয়ে আয়, এখানে আর সমস্যা কি? এখানে শুয়েব বুঝায় ছোট বাচ্চা, কিন্তু তাই টাকা ছাড়া আর কিছু বুঝে না। বেশি চালাকি করলে তোর পাগল মা আর তোর লাভারের লাশের জন্য তৈরি থাকিস। এদিকে আমরা দেখতে পাই ওই পুলিশ অফিসার দুজন মিলে সব টাকা গুছিয়ে বেগে পড়ছিল। আকাশ বলে, আপনারা কি আমার ছেলের খোঁজ পেয়েছেন? আরো কিছু না বুঝেই প্রশ্ন করে, তার মাথা তো ঠিক নেই। ওয়ার্ডমেরি বলে, আমাদের কাছে লোকেশন আছে, প্লেন আছে, তোমাকে তো চিন্তা করতে হবে না, আমরা তাকে খুঁজে নিয়ে আসবো। জাবেদ তখন বাকি টাকা নিয়ে আসে। আকাশের তো এমনিতেই হুঁশ নেই, তাকে দেখেই তার মাথার রক্ত গরম হয়ে যায় আর তাকে মারতে যায়। সাগরের বউ তাকে আটকায় আর আমরা শেষে দেখতে পাই আকাশ জাবেদকে ধন্যবাদ জানায়। এদিকে মানি শুয়েবকে একটা বন্দুক দিয়ে আলতাফকে শুয়েবের ঘরে রেখে শুয়েবকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মানি আর শুয়েব বেরোনোর সাথে সাথে ওই লোকটা সিনিয়র অফিসারকে জানিয়ে দেয় তারা বেরিয়ে পড়েছে, তবে গাড়িতে বাচ্চা নেই। তখন যে পুলিশ অফিসার সে টাকা আর আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে শুয়েব যেখানে লোকেশন দিয়েছে সেখানকার উদ্দেশ্যে, আর ওয়ার্ডমেরি যায় শুয়েবের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আকাশ তাদের কথা মতো টাকা নিয়ে সেখানে পৌঁছে যায়। শুয়েব ফোন করে বলে টাকার ব্যাগ ওখানে সামনে ডাস্টবিনে রেখে চলে যেতে, কিছুক্ষণ পর তার বাচ্চা সে পেয়ে যাবে। আর এদিকে ওয়ার্ডমেরি আর ওই লোকটা যে তাদের সব ইনফরমেশন দিয়েছিল তারা শুয়েবের বাড়িতে আসে। ভেতরে ঢুকে আলতাফকে তারা গুলি করে মেরে ফেলে। এদের পেছন ধরে আমরা দেখতে পাই সেখানে তারা আর জাবেদও এসেছে। এখানে তো তারা পেটিকে পায় না, কিন্তু পেয়েছে শুয়েবের মায়ের লাশ। আসলে পেটি আর মাহমুদ যখন ভয় পেয়ে অনেক কান্না করছিল তখন শুয়েবের মায়ের তো মাথা ঠিক নেই, এগুলো তো আর তার মাথায় কাজ করছিল না। তখন শুয়েবের মা জেদ ধরেন তাদের ঘরে দিয়ে আসবেন, আর যখন আলতাফ এসে বাধা দেয় তখন শুয়েবের মা আলতাফকে একটা থাপ্পড় মেরে দেন। আলতাফ রেগে শুয়েবের মাকে চকির পায়ের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে শুয়েবের মা মাথায় অনেক আঘাত পান আর সেখানেই মারা যান। আর এই কথাটা যখন আলতাফ মানিকে কল করে বলছিল, এই সুযোগে লাকি পেটি আর মাহমুদকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই কথাটা মানি শুয়েবকে জানায় না। আর আমরা এদিকে দেখতে পাই এতক্ষণ সময় ধরে যে লোকটা তাদের ইনফরমেশন দিয়ে যাচ্ছে ওই লোকটা পুলিশ অফিসারের কনস্টেবল। তার সিনিয়র বলেছিল যখনই খুঁজ তখনই ওয়ার্ডমেরিকে গুলি করে মেরে ফেলবে, না হলে তাকেও যে ভাগ দিতে হবে। তো তারা দুজনই একজন আরেকজনকে মারতে গিয়ে একজন আরেকজনকে গুলি করতে করতে দুজনেই মারা যায়। আর এসব কিছু জাবেদার তারা বাইরে আড়াল থেকে লক্ষ্য করে। এদিকে শুয়েব যখনই টাকার ব্যাগটা হাতে নেয় লাকি তাকে কল করে আর সব কথা খুলে বলে। তখন শুয়েব দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়ে। তার মাকে সে প্রচন্ড ভালোবাসতো। তার পেছন থেকে বন্দুক বের করে মানির দিকে গুলি করতে শুরু করে, আর তাকে সাপোর্ট করে ওই পুলিশ অফিসার আর তার সাথীরা। শেষে যখন মানি সহ তার সব লোকই মারা যায় তখন ওই পুলিশ অফিসার এসে শুয়েবকেও একটা গুলি মারে আর তার সিনিয়রকে টাকার ব্যাগটা হাতে নিয়ে বলে, তাই এর কেস সলভ করতে গিয়ে আমাদের 2 জন অফিসার মারা গেছেন, এর মধ্যে একজন সাসপেন্ডেড ছিলেন আর তাই এর 5 জন লোক মারা গেছে। আর দুঃখের বিষয় হলো সাথে ওই কিডন্যাপ বাচ্চা আর তার বাবাও ক্রস ফায়ারে মারা গেছে। আকাশ এখানেই ছিল যখন শুনতে পায় সে পেটিকে মেরে ফেলেছে, রেগে ওই অফিসারকে গুলি করতে করতে মেরে ফেলে। এরপর সে যখন শুয়েবের দিকে বন্দুক টার্গেট করে তখন শুয়েব বলে পেটি বেঁচে আছে আর সে লাকির কাছে আছে। এরপর আমরা দেখতে পাই লাকি পেটিকে এনে আকাশের কাছে দিয়ে দেয়।
আসে আর শুয়েবকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কারণ তার শরীরে 2টি গুলি লেগেছে। আর একেবারে আমরা শেষ সিনে দেখতে পাই আকাশ গাড়ি বাড়ি সব কিছু তারাকে দিয়ে পেটিকে শেষবারের মতো আদর করে সে এখান থেকে চলে আসে। আর আমরা দেখতে পাই শুয়েব তার ড্রাইভার, মানে শুয়েব ট্যাক্সিকেই তার পেশা হিসেবে বেছে নিয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর আপনার পছন্দের মুভিটার নাম কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ।